হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে এই যে ঘুরে টুরে চলে এলাম। আমরা গিয়েছিলাম দীঘা আর জগন্নাথ মন্দির দর্শন করতে। তো সব মানে সেখানে একদিনই ছিলাম। তো আজকে চলে এসেছি। এখন বাজে দুপুর 12:30 আর মন্দিরে আরতিও হয়ে গেছে। আরতিটা দর্শন করতে পারলাম, নিয়ে এসে স্নান টান করে এই যে রেডি হতেই একটু দেরি হয়ে গেল। আজকে মন্দিরে অনুষ্ঠান আছে বলতে, আজকে অন্নপ্রাশনের মানে অন্নপ্রাশন কার কি জানি। তো 500 জনের প্রসাদ আছে, 500-600 জনের। তো মন্দিরে অনুষ্ঠান আছে, যাবো। এই যে বেরিয়েছি, আর একটু দেরি হয়ে গেল, আরতিটাও হয়ে গেছে, দর্শন করতে পারলাম নি। তো এখন যাই, দেখি কি হচ্ছে সেখানে। আর গরম, বাইরে প্রচুর গরম, কি বলবো, মানে গুমসানি রেখেছে একদম। কালকে বৃষ্টি হয়েছিল শুনেছি, দীঘাতেও বৃষ্টি হয়েছিল, এখানেও বৃষ্টি হয়েছিল জোর। আজকেও মনে তো হচ্ছে হবে, গরমের যেরকম পরিস্থিতি। তো যাই এখন মন্দিরের দিকে, সেখানে কি হচ্ছে না হচ্ছে তো শেয়ার করবো। রে বাপরে, রোদ মানে প্রচন্ড রোদ বাইরে। মন্দিরে অনুষ্ঠানের পরে আমি যাচ্ছি, কিছুই ভিডিও নিতে পারবো না। বেলুন দিয়ে আরে সাজিয়েছে, বাইরেটা রোদ কিরকম। এই যে গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে। অন্নপ্রাশন না বার্থডে কি জানি, আমিও জানিনি, গেলে কিছু জানিনি। এই যে মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে। হরি বল, হরে কৃষ্ণ। সবাই বসে পড়ুন। এখন একবার করে হরি নাম জপ করা হবে। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। বসে পড়ুন। কারণ আজকে সত্যমের যে শ্রী মুখের অন্নপ্রাশন, এই শুভ মুখ অন্নপ্রাশন প্রভু বসুন। এখন এই যে দর্শন করে দিচ্ছি রাধা গোবিন্দ দেবের, মহাপ্রভুর। আজকে এই যে এই ড্রেসটা পরিয়েছে গ্রিন, আর ভোগ দর্শন করাতে পারিনি, একটু দেরি হয়ে গেল। হরে কৃষ্ণ। আর এইদিকে এই যে সব মালা জপ করতে বসেছে, খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা আচ্ছা, না এই মাথা কিসে মাথা, রাধারানীর মাথার মালা কালকের জন্য। আর এই মাতাজিদের ভিডিও নিনি বলে বলছে, আমি থাকিনি আজকে, এই যে নিচ্ছি। মালা বানাচ্ছে এখন। সব হয়ে গেছে না এখনো আছে? বাকি আছে। আচ্ছা, এখানে আমরা হরিনাম জপ করছি ওনার মঙ্গলার্থে, বা আমাদের আত্ম করলাম তো সকালে। তো সেই জন্য যেনারা আছেন নিত্য উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? আর নিত্যানন্দ যখন চলে গেলেন সদামে, তখন নিত্যানন্দ যে গুরুদেব এনারা আমাদেরকে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য নামটা আমরা দুরকম ভাবে হয়। এইটা নামটা, এই মালাটা ছেড়ে দিয়ে একটা নাম হয়। তো এই যে এখানে প্রসাদ সব রেডি হয়ে গেছে, ভোগ উঠে গেছে। আজকে 600 জনের হয়েছে প্রসাদ। অন্য এখানে পটলের রসা, এইদিকে হচ্ছে ভেজ কাটলেট। ওই মাতাজি বানাচ্ছে, হরে কৃষ্ণ। মাতাজি ভেজ কাটলেট বানাচ্ছে। আর এখানে কি ডাকা, ডাল আছে। আর কি হচ্ছে কি জানি, দেখি এখনো পর্যন্ত হচ্ছে। এই যে অনেক ভেজ কাটলেট হয়েও গেছে কিছুটা, আর পাঁপড় ভাজা পড়ে আছে। অনেক কিছু আছে, ওইদিকেও হচ্ছে রান্না, ভোগ রান্না। ওইদিকেও কিছু কি হচ্ছে কি জানি, এইদিকে দেখি কি হচ্ছে। এই মাতাজিরা স্পেশাল ভোগ রান্না করছে, স্পেশাল ভোগ রান্না। হরে কৃষ্ণ। ও পনির হচ্ছে এইদিকে, পনির। এটা পনিরের কি? হ্যাঁ, মশলা, পনির মশলা। আচ্ছা, এইদিকে একটা ওইদিকে একটা, 2 জায়গায় হচ্ছে পনির মশলা। এইখানেও আছে এই যে ভেজ কাটলেট হচ্ছে, যে বিট দিয়ে আরে। আর এখানে মাতাজিরা সব রেডি করছে, আর সেই দিকে ভাজছে।
ও মাতাজি, এত কি করে হচ্ছে? কত জানেন? আচ্ছা, 600 650। তো এই তো বিট দিয়ে বানানো হচ্ছে, বিট দিয়ে ভেজিটেবল ভেজ কাটলেট বলে, এইগুলো বানানো হচ্ছে, রেডি করছে সব ব্রেড কামস দিয়ে, ব্রেড কামস বিস্কুট গুঁড়ো। তো এই বাচ্চাটার অন্নপ্রাশন, মুখে এই যে ও নিজেই খেয়ে নিচ্ছে হাতে করে। আসতে আমার এদিকে প্রদীপ আছে, প্রসাদটা চালু করে দিতে হবে। ওখানে প্রসাদটা আনছে, প্রসাদ যান, প্রসাদের কাছে যান, এখানে দেখার কিছু নেই, প্রসাদের কাছে যান, প্রসাদটা চালু করে দিতে হবে। এই যে প্রসাদ সব রেডি, সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন। অনেক রকম প্রসাদ আজকে, অনেক রকম। এই যে বসেছে সবাই, সবাই বলতে একসাথে সবাই বসেনি, কিছু বসেছে আবার বসবে, এদিকে আছে। তো দেখি কি হয়েছে। সাদা অন্ন, পটলের রসা, শুক্তো, চচ্চড়ি, ডাল, ফ্রাইড রাইস, 2-3টে করে বালতি, আর এদিকে আছে স্যালাড, লেবু, পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, অনেক কিছু। এবারে কান্না করছি। তোর মা কই? দেখতে না, যেমন বিয়ে হলে মাকে হ্যাঁ গীতা ধরবে, গীতা ও সব জানে, হাতে করে ধরছে। তো এই বাচ্চাটার অন্নপ্রাশন হয়ে গেল আমাদের মন্দিরে, এই রাধা গোবিন্দ মন্দিরে। কিভাবে বাচ্চাদের অন্নপ্রাশন হয় দেখে নিন। হয়ে গেল অন্নপ্রাশন, আর এইভাবে ভগবানের প্রসাদ পেয়ে নিল। আর এখন থেকে এই রোজ ভগবানের প্রসাদ পাওয়া উচিত, বাচ্চা থেকে ছোটদের, মানে বড় হলেও শিখতে পারে। সবাই দেখছে, হয়ে গেছে। আর ওইদিকে প্রসাদ শুরুও হয়ে গেছে দিয়া। তো এই যে এই গোপালের হচ্ছে যে অন্নপ্রাশন ছিল, তো আমি একটু কোলে নিয়ে বসেছি। খুব শান্ত, একদম মানে কি বলবো, একদম গোপাল লাগছে। আর এই গরমের মধ্যেও একটু কান্না নেই, খুব সুন্দর ভালোভাবে অন্নপ্রাশন হয়ে গেল। হরে কৃষ্ণ।
अरे बापरे, ও ধরবে ধরবে তুমি মালা খেতে নেই তো সবার লাস্টে আবার হাজমোলা দিচ্ছে, যে এক বালতি নিয়ে চলে যাচ্ছে। সবাইকে হাজমোলা দেওয়া হবে লাস্টে। তো বন্ধুরা, এই যে মন্দির থেকে প্রসাদ পেয়ে চলে এলাম, আর প্রসাদ পেয়ে এসে একটু বসলাম, আর একটু দেরি হয়ে গেল। এখন বাজে দুপুর 3:30। আর প্রসাদ পেতে দেরি হয়ে গেল কেন কি আজকে 600-700 জনের প্রসাদ ছিল, তো একেবারে তো প্রসাদ পেতে বসতে পারেনি, সেই জন্য একটু মানে 3-4 বার পথ বসেছে। তারপরে আমরা দিতে লেগেছিলাম, দিতে তারপরে একটু দেরি হয়ে গেল। তো আর আমাদের এই রাধা গোবিন্দজি মন্দিরে যখন তখন প্রায় বলতে গেলে অনুষ্ঠান লেগেই থাকে, খুব মানে অনুষ্ঠান বাড়ির প্রসাদ পাওয়া হয় প্রায় বলতে গেলে। আর যখন তখন বাচ্চাদের বলতে গেলে বাচ্চা বড় কখনো কোনো জন্মদিন পালন করা হয়, কখনো কখনো অন্নপ্রাশন বাচ্চাদের, আর তারপরে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির প্রসাদ পাওয়া হয়ে যায়, আমাদের সেবা করি প্রসাদ পাই এরকম। আর ঘরে তো রান্না করতেই হয়নি আমাদের, এখানে ঘরে প্রায় বলতে খুব কম অল্প রান্না করি। আজকে কদিন তো মাত্র মানে বাইরে কাটাচ্ছি, আর রান্নাও হয়নি। আর দীঘা থেকে আসতে আমাদের 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে গেছে। আজকে সকাল 7:30 বাসে বসেছিলাম, আর এখানে আসতে আমাদের 11:30 না 12টা বেজে গেছে। তো একটু দেরি হয়েছিল, পরিশ্রম হয়েছে, কাল থেকে প্রায় ঘোরাই হচ্ছে। দীঘা কালকে গিয়েছিলাম, আবার একটু রাত্রে বিশ্রাম করে তারপর আবার সকালে বসে পড়েছি, ঘোরা হয়েছে সেখানে। আবার এখানে আসার পর আবার এই যে মন্দিরে সব সেবায় লেগে পড়েছিলাম, আর এখন একটু বিশ্রাম করব। আর বিশ্রাম করি এখন, এবারে মনে হচ্ছে যে শুয়ে পড়লেই ঘুম ধরে যাবে এরকম। তো শাড়ি টাড়ি তারপরে হাজুড়ে আমি তারপরে একটু বিশ্রাম করব। আর বাইরে প্রচুর গরম, কি বলবো, আর গরমকালে তো গরমই হবে। রোজের বৃষ্টি হলেও গরম, বৃষ্টি হয়েছিল এখানে, প্রচুর বৃষ্টি হয়েছিল। আমরা থাকিনি তো শুনছি বৃষ্টি হয়েছিল, দীঘাতেও বৃষ্টি হয়েছিল রাত্রে। ভালো হয়েছে দিনের বেলা বৃষ্টি হয়নি, কালকে মানে ঘোরা হয়ে গেছে বেশ ভালোভাবে। আর তারপরে হচ্ছে যে মন্দিরে তো অনুষ্ঠান হয়ে গেল। আর কালকেও আছে, কালকে আমার ননদের বাড়ি থেকে, আমার ছোট ননদের যে ছেলের বিয়ে হয়েছিল, তারা হচ্ছে যে কালকে সবাইকে তাদের ওখানে কুটুমজনকে প্রসাদ পাবে, মন্দিরে সব বৈষ্ণব সেবা করাবে। তো কালকে সব তারা আসবে, রোজের বলতে গেলে অনুষ্ঠান প্রোগ্রাম এরকম। তো কালকে সব কিছু শেয়ার করবো। তা এখন হচ্ছে যে একটু বিশ্রাম করে নিই। তো এখন এই যে মন্দিরে আরতি হচ্ছে, এখন বিকেল 6:30 বাজে। আর এখানে দেশে বিকেল 6:30টায় সন্ধ্যা হয়ে যায়। এখন সন্ধ্যা আরতিটা হচ্ছে মন্দিরে। প্রথমে গুরু আরতি হচ্ছে, তারপরে ভগবানের আরতি হবে, তারপরে বৃন্দা দেবীর আরতি হয়। তো এখন যাবো আরতি দর্শন করে আসবো। আর ভিডিও নেবো নি, ভিডিও বেশি নিলে আবার বড় হয়ে যায় অনেক। তো কদিন বলতে গেলে ভিডিও বড়ই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলি আজকে আর আরতির ভিডিওটা নেওয়া হবে নি। আজকে যাবো, শুধু আরতি দর্শন করব, তারপরে চলে আসবো। আর ঘরে 2টি অন্ন বানাবো আজকে রাত্রের জন্য। একটু মন্দিরে নি খেয়ে মানে সেই দেরি হয়ে গেছিলো তো, আর যেমন পোষায়নি প্রসাদ পেয়ে, সেই জন্য আমি ভাবছি যে ঘরেই আলু সেদ্ধ অন্ন বানিয়ে ভালো করে গরম গরম অন্ন পাবো, আর একটু কিছু এনে মানে প্রসাদ এনে মিশিয়ে দেবো, সেই জন্য। আর এখন যাই, মন্দিরে আরতি হচ্ছে, সন্ধেও হয়ে গেছে। তো বন্ধুরা, আমি হচ্ছে যে মন্দিরে গিয়েছিলাম, সন্ধ্যা আরতিটা দর্শন করেছি। দর্শন করে তারপরে হচ্ছে যে মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি। আর কি প্রসাদ আনলাম আজকে, শুধু আলু মাখা নিয়েছি, আর একটু সবজি নিয়েছি, একটা মিষ্টি নিয়েছি। তো রাত্রে বেশি কিছু হয়নি, রাত্রে হচ্ছে মিষ্টি ভোগ দিয়েছে, দুধ ছানা, তারপরে রুটি আর একটা সবজি, এইসব ভোগ নিবেদন করেছে রাত্রে। দুপুরে অন্য অনেক বেশি হয়েছে, সেই জন্য আলু মাখা করেছে, সবাই জল অন্য পাবে জল দিয়ে। আর আমি বলি দুপুরে অন্য ভালো মানে খুব ভালোভাবে প্রসাদটা পাইনি বলে এখন হচ্ছে যে অন্যটা বসিয়েছি গ্যাসে।
অল্প করে অন্নটা বসিয়েছি, গরম গরম আর পেয়ে নেবো। আর মন্দিরে খিদা মানে কি হবে, বেলায় হয়ে গেছিলো, সেই জন্য খিদায় পায়েই খিদাটা মরে গেছিলো, তো সেই জন্য খেতেই পারিনি। সেই জন্য এখন বলি এখন অন্নটা হয়ে গেলে প্রসাদ পাবো। এখন 8:30 বাজে, পরে প্রসাদ পাবো। তো মন্দিরে এখনও পাঠ হচ্ছে, পাঠ কীর্তন হচ্ছে, আর ভগবানের সয়ন্তি হয়ে গেছে। ভোগ নিবেদন করার পর ভগবানের সয়ন্তি হয়ে গেছে। এই যে রাত্রে দুটি অল্প করে অন্ন বসিয়েছি, অন্নটা হতে থাক। আর আমি ওইদিকে দেখাচ্ছি যে কি এনেছি, মন্দির থেকে কি আনলাম। আমি এই ঘরে রান্নাঘরে রাখিনি, গরম এত, যা মেঘ ডাকছে বাইরে। আর সেই জন্যই যে এই রুমটা ঠান্ডা আছে, এসে চলেছিল দুপুরে, ঠান্ডা আছে। আমি হচ্ছে এই ঘরে রেখে দিয়েছি। আলু মাখা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু পটলের সবজি করেছে রাত্রে, আলু পটলের সবজিটাও হয়েছে, আর মিষ্টি একটা গোলাপজাম। তো এইগুলোই নিয়েছি, অন্যটা হয়ে গেলেই প্রসাদ পাবো। আর মন্দিরে এখনো হচ্ছে যে দেখা যায়নি, হ্যাঁ এবারে জানালাটা খুলতে দেখা যাচ্ছে, কীর্তন হচ্ছে। মেঘ ধরেছে, বৃষ্টি হতে পারে রাত্রে। এই মেঘটা সেই কিরকম হচ্ছিল, বিজলি চমকাচ্ছে। তো তোমাদেরকে আমি বাইরেটা দেখাতে দেখাতেই একটু পরে একটু বসেছি এখানটায়, একদম মানে ঝড়ের আওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যখন দেখালাম বাইরে কিছু নেই, 2 মিনিট খালি বসেছি, চারিদিকে ঢিপ ঢাপ ঝড়ের আওয়াজ, মানে যা কিছু আওয়াজ হচ্ছে, কাদের জানালা খোলা, কাদের দরজা খোলা, সব ঢিপ ঢাপ করে আওয়াজ হচ্ছে। তো বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। রাত্রি হয়ে গেছে, ভালোভাবে দেখা যাবে নি, দেখাচ্ছি কিরকম ঝড় হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি এই কাপড় জামা গুড়াতে গেছিলাম, দেখা যায়নি। বাপরে দরজা, আমি এই জানালাটা খুলেছি আর এই দরজাটা খোলা ছিল, ঠিক করে বন্ধ হয়ে গেল। এই এত ঝড় উঠছে, ঝড়টা বোঝা যাচ্ছে কি? এই যে গাছপালাগুলো খেলছে, অন্ধকার বলে ভালোভাবে দেখা যায়নি। নিচের গাছগুলো খুব সুন্দর হাওয়া এসছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। বৃষ্টি হয়নি, ঝড়টাই হচ্ছে। আমি এই যে এইখানে এসে আমি একটু দেখাচ্ছি ঝড়টা কিরকম হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কলা গাছটা আমাদের এইখানে যেমন ভিতরে ঢুকছে, প্রচুর ঝড় দিচ্ছে, বন্ধ করে দিই বৃষ্টি, হাওয়া বৃষ্টির চাপটা আসবে। তো এই যে অন্নটা হয়ে গেছে, তারপরে একটু পরেই প্রসাদ পাবো। আর বাইরে প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্ধ করে দিয়ে বসে আছি। প্রভু মন্দিরেই আছে, সে রাত্রের প্রসাদ পেয়ে তারপরে আসে। তো এখন ঝড়ের আওয়াজ প্রচুর। তো বন্ধুরা, আজকে তো মন্দিরে দেখালাম যে বাচ্চার কিভাবে আমাদের এই রাধাকুণ্ডজি মন্দিরে অন্নপ্রাশন হলো, তো সেইটাই শেয়ার করেছি। আর এই যে এই বাচ্চাটা ছোট্ট একটা বালক, তার এতটাই ভাগ্য, মানে যে মানে অন্নপ্রাশন হলে সবাই হচ্ছে যে প্রথমে অন্নটাই পায়। ঘরের মধ্যে অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়, আর তখন অনেক রকম রান্না করে বাচ্চাকে খাওয়ায়। অনেকের বাড়িতে হচ্ছে যে আমিষ করে, আর হচ্ছে অনেকের বাড়িতে নিরামিষও করে, কিন্তু বাচ্চাকে সেগুলো একটু একটু খাওয়ায়। কিন্তু একটু একটু বলতে সেগুলো দেয়, বাচ্চা কি খায়? বাচ্চাকে শুধু তার মামা পায়েসটাই খাওয়ায়, তো অন্যও খাওয়ায়, সব কিছু মিক্স করে, সবজি আর মিক্স করে খাওয়ায়। তো বাচ্চা তো খেতে পারেনি, একটু মুখেই দেয়। তো এরকম দেখেছি আমি, অনেক অন্নপ্রাশন দেখেছি, বাচ্চারা শুধু পায়েস একটু মুখে দেয়, মিষ্টি মিষ্টি বলে। এখনের যুগে আবার মিষ্টি খেতে চায়নি, ঝাল ঝালটা পছন্দ করে, সবজি আর মাখিয়ে দিলে। তো এই মন্দিরে, আমাদের যে মন্দিরে একটা ছোট্ট বালকের অন্নপ্রাশন হলো, তো এতটাই ভাগ্যবান কেন বলছি আমি। তো এই যে ছোট বালকটা সবার আগে ঘরে না
প্রসাদ পেয়ে এই মন্দিরে ভগবানের প্রসাদটা এই ভগবানের কাছে বসে আর প্রসাদটা পাচ্ছে, তো কতটা ভাগ্যবান। সেই জন্য বলছি এরকম অনেক মানে দেখা যায়নি চট করে। ভক্তের বাড়িতে আছে, কিন্তু এই যে এরা তো ভক্ত নাই, মানে তো ভালোই অনুষ্ঠানটা হলো, খুব ভালো লাগলো। আর বাচ্চাটা যা কিছু রাখা হয়েছে, অনেকে বলে বাচ্চার কাছে যেটা রাখবে যেটাই ধরবে, সেইটা পেন রাখে, বই রাখে, পড়াশোনা করবে এরকম বলে। তো বাচ্চার কাছে ছিল অনেক কিছু ছিল, সে সবার আগেই গীতাটা ধরেছে। তো তাহলে কি বলবো, বাচ্চাটা সবার আগে গীতা ধরেছে আর ভগবানের প্রসাদটাও পেয়েছে। আমি দেখিয়েছি ভিডিওতে, মানে সবই বলতে গেলে পেয়েছে একটু একটু করে, খুব ভাগ্যবান। তো এইভাবে বাচ্চার অন্নপ্রাশন মন্দিরে করলে তার মা বাবাও খুব মানে ভাগ্যবান আর বাচ্চাটাও খুব ভাগ্যবান। সেই জন্য বলছি তোমরাও হচ্ছে যে কারো জন্মদিন, কারো অন্নপ্রাশন যদি করতে চাও তো মন্দিরে করবে, যে কোনো মন্দিরে। খুব মানে অনেক ভাগ্যের ব্যাপার এইগুলো হয়, তো অনেক কিছু শেখা যায়। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা শেষ করছি, অনেক বক করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আর এই মন্দিরের অনুষ্ঠানটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আরও একটা নতুন ভিডিও।